হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো হায়ার ম্যাথ চ্যাপ্টার 11 স্থানাঙ্ক জ্যামিতি। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। প্রতি বছর কিন্তু এসএসসি এক্সামে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু 100 থাকে সিকিউ। তারপরে আবার তোমার প্রি টেস্ট পড়লো বা টেস্ট, যে কোনো এক্সামে কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা সিকিউ কিন্তু 100 থাকে। তারপরে এমসিকিউ থাকে, এসকিউ থাকে অবশ্যই। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকের কাছে কিন্তু অনেকের বইয়ের একটা কারণ, এই চ্যাপ্টার কিন্তু 11.1, 11.2, 11.3, 11.4 লম্বা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু আমরা কিন্তু টোটাল কিন্তু 6টা টাইপে বিভক্ত করছি। এই 6টা টাইপ যদি আমরা যদি সলভ করি, তাহলে তোমার কিন্তু যে কোনো প্রশ্ন দিলে তুমি কিন্তু আনসার করতে পারবে। আর বোর্ড কোয়েশ্চন তো প্রত্যেকটা অবশ্যই বোর্ড কোয়েশ্চন যেগুলা টাইপগুলো সাজাইছি, অবশ্যই বোর্ড কোয়েশ্চন প্রত্যেকটা কিন্তু তুমি কিন্তু নিজে থেকে সমাধান করতে পারবে এই ম্যাথগুলো করার পর। তাহলে আমরা যদি শুরু করি, ফার্স্টে প্রতিটা টাইপ অনুযায়ী বেসিকটা দেখবো, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করবো। তাহলে প্রথম টাইপ 1, স্থানাঙ্কের অবস্থান নির্ণয়। স্থানাঙ্ক বলতে বোঝায় যে বুজ আর কোটি একসাথে লিখারে যে স্থানাঙ্ক। যে বুজ আর কোটি বলতে আমরা কিটা বুঝি, আমরা কিন্তু দেখেছি যে একটা থাকে এক্স অক্ষ, ওটা আমরা দেখি এক্স অক্ষ, অর্থাৎ এদিকে এক্স আর এদিকে এক্স প্রাইম, তারপরে এদিকে ওয়াই, তারপরে আবার এদিকে ওয়াই প্রাইম। এই যে যেটা একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এটা মূল বিন্দু, এটা হলো জিরো, জিরো থাকে সবসময় জিরো। আর এদিকে যে এক্স অক্ষর এদিকে অবশ্যই কোনগুলো থাকে পজিটিভ গুলা, যে 1, 2, 3, 4, 5, 6। তারপর আবার ওয়াই অক্ষর উপরের দিকে অবশ্যই পজিটিভ গুলা থাকে। তাহলে এইদিকে কি থাকে 1, 2, 3, তারপরে 4, তারপরে আবার 5, মানে আরো কিন্তু আছে এইদিকে। তারপরে এইদিকে যে এক্স ওর যেগুলো ভ্যালু থাকে অবশ্যই নেগেটিভ থাকে এদিকে, -1, -2, -3, -4। তারপরে নিচের দিকে যেগুলো থাকে ওয়াই ভ্যালু, এগুলো অবশ্যই নেগেটিভ থাকে, -1, -2, -3, -4। তাইলে নির্দিষ্ট একটা তোমার কিন্তু একটা বিন্দু দিব, বিন্দুটা কোন চতুর্ভাগে হইতে পারে ওটা সিলেক্ট করতে দিব। তাহলে এখানের ক্ষেত্রে আমরা যদি একটু যদি চিন্তা করি, ই যে অক্ষ, ই যে যে প্রথম চতুর্ভাগ, ওটা কয় যে প্রথম চতুর্ভাগ, তারপর ওটা দ্বিতীয় চতুর্ভাগ, ওটা তৃতীয় চতুর্ভাগ, ওটা আবার চতুর্থ চতুর্ভাগ। এখন একটু যদি আমরা যদি এখানের ক্ষেত্রে চিন্তা করি, এখানে ই দিকে এক্স এর ভ্যালু গুলা কোনগুলা, যে এক্স এর ভ্যালু অবশ্যই পজিটিভ। তারপরে এই যে যেগুলা ভ্যালু ওয়াই ভ্যালু অবশ্যই পজিটিভ। তাইলে অবশ্যই আমরা এটাকে লিখতে পারবো যে এক্স কমা ওয়াই, মানে এক্স এর ভ্যালুটা পজিটিভ আবার ওয়াই ভ্যালুটা পজিটিভ। আর স্থানাঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হইব যে এক্স ওর স্থানাঙ্কটা আগে হইব, এক্স আগে হইব, তারপরে ওয়াই। আর এক্স টা যেটা হয় যে এটা ই যে অক্ষ যেটার পর এটার পর যে বুঝ, তারপরে ই যেটা অক্ষ ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষরে যেটা হয় যে কুটি। মনে রাখতে হইব যে বুঝটা আগে হইব, আগে বুঝটা হয়, তারপরে হয় কুটিটা, ওটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর ক্ষেত্রে ই যে স্থানাঙ্ক আছে, এই যে দ্বিতীয় যে চতুর্ভাগ, এটাকে যে স্থানাঙ্কটা খেতে হইতে পারে, যে এখানে দেখলাম আমরা কোনগুলা যে এক্স এর ভ্যালুটা অবশ্যই আগে হইব। তাহলে এক্স এর ভ্যালুটা অবশ্যই কিতা আছে, নেগেটিভ আছে, তাহলে অবশ্যই -x। তারপরে ওয়াই ভ্যালুটা অবশ্যই পজিটিভ, তাইলে +y। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস হইব আর ওয়াই ভ্যালুটা পজিটিভ হইব। এরপরে ইটার ভ্যালু, ইটার ক্ষেত্রে যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্স এর ভ্যালু, এক্স ওইদিকে আছে, এক্স অক্ষ, এক্স এর ভ্যালুটা প্রত্যেকটা কিন্তু নেগেটিভ। আবার যে ওয়াই যেটা ভ্যালু আছে, ওয়াই ভ্যালুটা অবশ্যই প্রত্যেকটা কিন্তু আছে নেগেটিভ। তাহলে অবশ্যই এক্স ও নেগেটিভ, তারপরে আবার ওয়াই ও নেগেটিভ, তাহলে -x, -y। এরপর ইটার ক্ষেত্রে অবশ্যই এখানে কোনগুলো আছে প্রত্যেকটা এখানে আগে ফার্স্টে কিন্তু এক্স এর ভ্যালুটা চিন্তা করতে হবে। তাইলে এক্স এর ভ্যালুটা অবশ্যই প্রত্যেকটা পজিটিভ আছে, ওয়াই ভ্যালুটা অবশ্যই এদিকে কি আছে, নেগেটিভ আছে। তাইলে অবশ্যই এখানে এক্স এর ভ্যালুটা পজিটিভ আর ওয়াই ভ্যালুটা নেগেটিভ। তোমার ওরকম একটা স্থানাঙ্ক দিয়ে দিব, আমি যদি ম্যাথ যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখন সলভ করবো। এক নাম্বার যেটা ম্যাথ আছে, যে তোমার হইলো যে এক নাম্বার ম্যাথ যে 2,5 ওটার অবস্থান কোন হইতে পারে, যে 2,5 এর অবস্থান। ফার্স্টে যদি আমি যদি ওরকম একটা চিত্র অঙ্কন করি, আমরা জানি এটা এক্স, এক্স প্রাইম, তারপর ওয়াই, ওয়াই প্রাইম। এখন এটা আমরা জানি কার ভ্যালু, এক্স এর ভ্যালু, এইটা কার ভ্যালু, ওয়াই ভ্যালু। তাহলে এক্স ও পজিটিভ আবার ওয়াই ও পজিটিভ, তাহলে অবশ্যই ও চতুর্ভাগের মধ্যে আছে।
এখন এখানেও কার ভ্যালু আছে ফার্স্টে এক্স এর ভ্যালু, এখন এক্স এর ভ্যালু আমরা ওদিকে দিব, ফার্স্টে এখানে শূন্য হয় যেহেতু 2 আছে তাইলে 2 ঘর 1 ঘর 2 ঘর। তারপরে ওয়াই এর ভ্যালু কত আছে 5, কোন দিকে পজিটিভ তাহলে অবশ্যই উপরের দিকে, তাহলে 1 2 3 4 5, ওই যে বিন্দু ওদিকে, তারপরে আবার ওটা যদি ওদিকে নিয়ে মিলাই, ওই যে বিন্দু ওটাই লেগে আমার ও বিন্দু যে 2,5। এরপরে যদি আর একটা যদি আমরা যদি একটু দেখি যে এটার অবস্থান কি বাইর করলাম, তারপরে 2 নাম্বারটা, 2 নাম্বার তোমরা দিলে মনে হয় -5 2, এইটার অবস্থানটা কোন হইতে পারে, যে আমরা জানি এটা এক্স এক্স প্রাইম তারপরে ওয়াই ওয়াই প্রাইম, যে এক্স ওয়াই, এক্স এর ভ্যালুটা মাইনাস, মাইনাস হলে অবশ্যই ওই দিকে হয়, তাহলে 1 2 3 4 5 ওইদিকে। তারপরে ওয়াই ভ্যালু অবশ্যই পজিটিভ আছে, তাহলে পজিটিভ কিন্তু উপরের দিকে, তাহলে 1 2, এই দিকে যদি আমরা যদি মিলাই একটু, তাহলে অবশ্যই -5,2 একটা তার বিন্দু, তাহলে অবশ্যই আমরা কিন্তু অবস্থান কিন্তু বাইর করতে পারবো, যে যে কোনো একটা বিন্দু দিলে কোনান এক্স্যাক্টলি কোনান পড়বো বিন্দুটা অবশ্যই আমরা এটা বাইর করতে পারবো। এরপর কাজ টাইপ 2 আমরা বেসিকটা দেবো, তারপরে সেম ভাবে বোর্ডে আসা মেথড আসা করবো। দুই বিন্দুর দূরত্ব এবং মধ্যবিন্দু নির্ণয় সংক্রান্ত ম্যাথ। এইগুলোর ক্ষেত্রে যে দুই বিন্দুর দূরত্ব, মনে হয় চিন্তা করলাম এই একটা বিন্দু, ফার্স্টে আমরা বেসিক গুলো অবশ্যই দেখবো, তাহলে বেসিক কিন্তু ভিডিও পোস্ট করি আগে, ফার্স্টে বেসিকটা কিন্তু খাতা তুলে আনতে হবে। আর এই যে যেগুলো ম্যাথ অবশ্যই সলভ করে দিন, এগুলো যে প্রত্যেকটা যদি আমরা যদি করিয়া যাই পরীক্ষা, যে কোনো পরীক্ষা এসএসসি হোক পি টেস্ট টেস্ট, তুমি কিন্তু আনসার করে দিতে পারবে যে কোনো ভাবে প্রশ্ন করলেও। ওকে, তাহলে ফার্স্টে বেসিক গুলো অবশ্যই সাথে সাথে কিন্তু তুলতে হইবে, 1 নাম্বার কাজ। ই এ একটা চিন্তা করলাম, এর স্থানাঙ্ক ধরলাম যে x1 আবার y1, তারপরে আবার বি একটা স্থানাঙ্ক চিন্তা করলাম, যে ওখানে বি আছে, বি লিখি x2, y2। তোমার চাইলো যে এ থেকে বি দূরত্বটা বাইর করতে হয়, তাহলে লিখুন এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব ইকুয়াল, এ বি দূরত্ব ফার্স্টে মনে রাখবা √, তারপরে যে কোটি যেগুলা যেগুলা কোটি বুঝ যেগুলো আছে বুঝ, যে x2 থেকে x1 মাইনাস, তাহলে x2 মাইনাস x1 উপর হোল স্কয়ার প্লাস, এরপর আবার y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 উপর হোল স্কয়ার। এরপরে আমরা তো দুই বিন্দুর দূরত্ব টিকু বাইর করলাম, এরপরে আবার ওটার ক্ষেত্রে জানা লাগবে কি তাই যে মধ্যবিন্দু, যে তোমার কইলো যে ওটার ক্ষেত্রে মধ্যবিন্দু, মনে করো মধ্যবিন্দু সি আছে, যে সি এর স্থানাঙ্কটা হইলো কি x, y, ও x, y এর ভ্যালুটা বাইর করতে হয়। দেখবো আমরা ওরকম যে এ বি এর মধ্যবিন্দু সি হলে, সি এর স্থানাঙ্কটা আমরা বাইর করলাম, সি এর স্থানাঙ্ক হইলো কি x, y টা বাইর করতাম। তখন মনে রাখতে হইব যে x এর স্থানাঙ্ক জানা লাগবে, x এর স্থানাঙ্ক ওটা জানা লাগবে আরেকটা, তাহলে x যখন নিমু তখন এখানের যে বুঝ যেটা থাকবো x1 আর x2 ওই দুইটা যোগ করবো, একটা আর একটা, তাহলে x1 প্লাস x2 ডিভাইডেড 2। তারপরে আবার সেম ভাবে y ভ্যালুটা বাইর করা লাগবে, তখন y নিমু, তারপরে আবার যে কোটি যেগুলো আছে কোটির ভ্যালুগুলা যোগ করবো, তাহলে y1 প্লাস y2 ডিভাইডেড 2। এরপর এগুলো ক্যালকুলেশন করে কিন্তু x, y টা আমরা কিন্তু বাইর করতে পারবো। এরপর কাজ আরো কিন্তু একটু যদি আরো যদি বেসিক দেখে দেয়, মনে হলো তোমার ওরম দিয়ে দিতে পারে, যে এগুলো তো অবশ্যই ভিডিও পোস্ট করিয়া থাকবো। এরপর কাজ ওটা মনে রাখতে হইব যে বেসিক ওগুলা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। যে মনে করো একটা চতুর্ভাগের মধ্যে একটা নির্দিষ্ট একটা বিন্দু আমি মনে অন্য চিন্তা করলাম যে একটা, এটা হইলে কি x, y বিন্দু। এখন এটা আমরা জানি কোন অঙ্ক x প্রাইম,
এক্স অক্ষ একটা, তারপরে আবার এটা ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই অক্ষ। আচ্ছা, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তোমার প্রশ্ন বললাম যে এখান থেকে যে ও যে বিন্দু আছে, বিন্দুটা কি এক্স অক্ষের দূরত্বটা কত? এক্স অক্ষের দূরত্বটা কত? এখন এক্স অক্ষ কোনটা? অবশ্যই একটা ও যে দূরত্ব, ও যে দূরত্ব ওটা লিখে দেয় এক্স অক্ষের দূরত্ব। এক্স অক্ষের দূরত্বটা কত হইতে পারে? আবার আরেকটা যদি প্রশ্ন করি যে ও যে বিন্দু যেটা আছে, ও বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত হইতে পারে? আচ্ছা, একটু যদি ওখানে যদি আমি যদি একটা যে স্থানাঙ্ক লিখি, যে একটা মনে করো যে আছে 2,3, 2,3 হইলে 2,3 আমরা কিভাবে বাই করি? যে একটার মান লিখি এক্স আর একটা লিখি ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু মানে অবশ্যই যেহেতু দুটোটা পজিটিভ, তাইলে 1 2 ওখানে। তারপরে ওয়াই ভ্যালু অবশ্যই 1 2 3, তাহলে ওখানে। এখন যদি একটু যদি চিন্তা করি ওদিকে ওদিকে ই দিকে যে এক্স অক্ষের যেটা দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব মনে করো এটা তো অবশ্যই এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম। এক্স অক্ষের যেটা দূরত্ব, ও বিন্দুটা কি এক্স অক্ষের দূরত্ব, ও বিন্দুটা কি এক্স অক্ষের দূরত্ব। এতটুকু দূরত্ব দরকার। এতটুকু দূরত্ব কিন্তু আমরা কোন মানটা গেছি? যে ওয়াই দিকে যে আমরা গেছি যে 3 পর্যন্ত, 1 2 3, তাহলে এক্স অক্ষের দূরত্ব কোন একটা বিন্দুটা কি এক্স অক্ষের দূরত্ব কার মানটা বোঝায়? যে ওয়াই মানটা বোঝায় অবশ্যই। তাহলে এটা কিন্তু আমরা কিন্তু বুঝছি যে একটা নির্দিষ্ট একটা বিন্দু আছে, বিন্দুটা কি যদি এক্স অক্ষের দূরত্ব চায়, যে ও যে দূরত্ব যেটা আছে ওটা, তাহলে এইটা ক্ষেত্রে কিন্তু আমরা যে এইদিকে যে মানটা গেছি আমরা এইদিকে কিন্তু 3 গেছি, যে 1 2 3, তাহলে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব অবশ্যই কার সমান হইব? এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর সমান। তাহলে আমরা অবশ্যই ওটা লিখতে পারবো যে এক্স অক্ষের দূরত্ব ই যে বিন্দু যেটা আছে, এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব অবশ্যই কার সমান হইবে? এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর সমান। তাহলে মডুলাস অফ ওয়াই লিখুন। আর মডুলাস অফ ওয়াই এর কারণ কি? এটা যে দূরত্ব কোনোদিন কিতা হয় না, মাইনাস হয় না, অর্থাৎ মডুলাস দিতে হইব। যে মাইনাস থাকলে -5 হইলে অবশ্যই 5 হইব। তারপরে আবার যদি চিন্তা করি যে ওয়াই অক্ষের দূরত্ব, ওই যে বিন্দু যেটা আছে ওখান থেকে কিন্তু ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই কিন্তু একটা, ওয়াই অক্ষের দূরত্বটা কি দিতে পারে? ওয়াই অক্ষের দূরত্ব আমরা ওই যে বিন্দু আছে ওই বিন্দু থেকে এতটুকু দূরত্ব লিখি ওয়াই অক্ষের দূরত্ব, যেহেতু একটা ওয়াই আর একটা ওয়াই প্রাইম। ওয়াই অক্ষের দূরত্ব ই দূরত্বটা কি দিতে পারে? ওটা লিখি এক্স এর ভ্যালু যে 2, এখানে যে 2 যেটা আছে এটা লিখি এক্স এর ভ্যালু। আমরা এতটুকু কিন্তু দূরত্ব যে একটা স্থানাঙ্ক থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে এতটুকু দূরত্ব বাইর করতাম, তখন কিন্তু আমরা এই দিকে কতটুকু গেছি? যে এক্স এর ভ্যালুটা গেছি যে 1 2, এতটুকু যে দূরত্ব, এতটুকু দূরত্ব কিন্তু ওয়াই অক্ষের দূরত্ব। তাই যে আমরা অবশ্যই ওটা লিখতে পারবো যে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব কার সমান হইব? অবশ্যই এক্স এর সমান। এতটুকু কিন্তু আমরা কিন্তু বেসিক এগুলো কিন্তু জানতে হইবে 1 নাম্বার কাজ। এরপর কাজ এগুলো তো অবশ্যই বুঝলাম। আবার তোমার কিন্তু ওরকম প্রশ্ন করতে পারে, অবশ্যই এগুলো ভিডিও পোস্ট করিয়া কিন্তু সেম ওভাবে কিন্তু তুলতে হইব। আমরা ম্যাথও কিন্তু সারা যেগুলো হার্ড হার্ড কোয়েকশন আছে প্রত্যেকটা কিন্তু বেসিক গুলা আগে কাজে লাগবে। এরপরে মনে হলো তোমার প্রশ্ন করলাম একটা আছে, ওই একটা আবার আমি চতুর্ভাগ একটা অঙ্কন করলাম যে প্রথম দ্বিতীয় চতুর্ভাগ প্রত্যেকটা চতুর্ভাগ আছে। এইটার ক্ষেত্রে আমরা তো জানি অবশ্যই যে একটা লেগে এক্স, একটা এক্স প্রাইম, একটা আবার ওয়াই, একটা ওয়াই প্রাইম। আচ্ছা, এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে কোনো বিন্দু, আচ্ছা মনে করে এক্স অক্ষ অবশ্যই একটা আছে, যে ওখানের মধ্যে হইতে পারে, ওখানের মধ্যে ও এক্স অক্ষের মধ্যে কোনো একটা বিন্দু একটা আছে। তাহলে এক্স অক্ষের মধ্যে কিন্তু মূল বিন্দু কিন্তু একটা রেখে, এইটাই লিখে দেয় যে মূল, মূল বিন্দু, মূল বিন্দুর মধ্যে কিন্তু নাই এক্স অক্ষ, এক্স অক্ষের মধ্যে মূল বিন্দু ব্যতীত। এলে হয়তো ওখানে হইতে পারে অথবা ওখানে হইতে পারে এক্স অক্ষের মধ্যে। এক্স অক্ষের মধ্যে চিন্তা করলাম ওখানে একটা বিন্দু, যে এক্স অক্ষের, এক্স অক্ষে কোনো বিন্দু, এক্স অক্ষে কোনো বিন্দু, ও এক্স অক্ষের মধ্যে কোনো একটা বিন্দু আছে। আমরা জানি এখানে অবশ্যই কেটে থাকে, শূন্য থাকে, এখানে অবশ্যই শূন্য থাকে। এখন ই যে অবস্থানের বিন্দু আছে, ই অবস্থানের ক্ষেত্রে এক্স এর তো অবশ্যই একটা মান থাকবো, কারণ ওইদিকে যে আমরা 1 2 3 4,
যে কোনো একটা 4 বা 5 বা 2 3 4 যে কোনো কিছু একটা কিন্তু হইব ঠিক এক্স এর মান, বাট ওয়াই মানটা কিটা থাকবো আমরা জানি ওই দিকে গেলে কিন্তু ওয়াই মান এখন ই অক্ষর মধ্যে ওখানে হলো শূন্য, তাহলে ওয়াই মান কত আছে শূন্য, তাহলে এক্স অক্ষের মধ্যে এক্স অক্ষের কোনো বিন্দু অবশ্যই কি হইব মনে রাখতে হইব যে এক্স কমা শূন্য, মানে এক্স এর ভ্যালুটা যে কোনো একটা মান থাকবো বাট ওয়াই এর ভ্যালুটা শূন্য, এটা কিন্তু মনে রাখতে হইব যে এখানের মধ্যে কিন্তু ওয়াই ভ্যালু ওয়াই কিন্তু শূন্য শূন্য আছে। তারপর আবার ওয়াই অক্ষে মনে রোহান আছে, এখন ওয়াই অক্ষের মধ্যে ওয়াই অক্ষে কোনো বিন্দু, ওয়াই অক্ষের মধ্যে যদি কোনো বিন্দু থাকে ওয়াই অক্ষের মধ্যে তার এখানে যদি ওয়াই অক্ষ ওই একটা বিন্দু চিন্তা করলাম, ই একটা বিন্দুর ক্ষেত্রে 1 2 3 4 5 যে কোনো একটা 5 5 হয় যে কোনো একটা কিন্তু ঠিক হইব ওয়াই এর ভ্যালুটা, বাট এক্স এর ভ্যালুটা এক্স ওই দিকে গেলে কিন্তু বাড়ে, বাট ই বিন্দুতে এক্স এর ভ্যালু অবশ্যই এখানে কত আছে শূন্য আছে, তাহলে এক্স এর ভ্যালু শূন্য বাট ওয়াই একটা মান থাকবো, তাইলে এইটার ক্ষেত্রে মনে রাখবো আমরা যে শূন্য কমা ওয়াই, মানে এক্স এর ভ্যালুটা ওয়াই অক্ষের মধ্যে এক্স এর ভ্যালুটা শূন্য থাকবো আবার ওয়াই ভ্যালু যে কোনো একটা কিন্তু মান থাকবো, এগুলা মনে রাখতে হইব, এগুলা ভিডিও পোস্ট করিয়া কিন্তু পাঁচটা এগুলা তুলতে হইব। আমরা এখন ম্যাথ গুলা যদি সলভ করি এক নাম্বার ম্যাথ -6 এবং বি ইকুয়াল -13,4 বিন্দুদ্বয়ের দূরত্ব কত? ওই যে দুইটা বিন্দু আছে বিন্দুদ্বয়ের দূরত্ব কত? একটা লিগে একটা আর একটা লিগে একটা, তাহলে এ বির দূরত্ব এর দূরত্ব আমরা দূরত্বের ক্ষেত্রে সূত্র দেখছি কিটা √x2 - x1, তারপরে আবার x2 - x1 প্লাস তারপরে এরপরে আবার ফার্স্ট প্যাকেট তারপরে আবার y2 - y1 উপরে হোল স্কয়ার, তাহলে আমরা যদি বাই করি ওটা ফার্স্টে ধরুন কিটা x1 y1 ওটা x2 y2, আচ্ছা ফার্স্টে হইব কি এরপর কাজ যে x2 - x1 x2 এর ক্ষেত্রে কিন্তু -13 এরপরে -x1 x1 কত আছে যে -6 -2 প্লাস 6 উপরে হোল স্কয়ার, তারপর আবার প্লাস হয় প্লাস, তারপর আবার y2 - y1 y2 এর ভ্যালু কিন্তু 4 মাইনাস y1 কিন্তু 2 2 উপরে স্কয়ার, তাহলে এইটা যদি আমরা যদি সলভ করি তাহলে এইটার কাছে মাইনাস এটা গিয়ে প্লাস দুই জাতীয় চিহ্ন তাহলে বিগ হইব, ডিরেক্টলি কিন্তু ক্যালকুলেটরে বসালে কিন্তু ঠিক হইব যে -13 তারপরে +6 -7 উপরে হোল স্কয়ার প্লাস আবার এটার কিন্তু 2 2 উপরে হোল স্কয়ার, এই পুরাটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে ফার্স্টে √, তারপরে ব্র্যাকেট -7 তারপরে ব্র্যাকেটের উপরে স্কয়ার তারপরে প্লাস 2 এর উপরে স্কয়ার, তাহলে √53। এরপরও ম্যাথটা যদি আমরা সলভ করি পরেরটা 2 নাম্বারটা 4,3 এবং বির ভ্যালুটা কিন্তু আছে যে -3,3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী স্থানাঙ্ক মধ্যবর্তী বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বাই করতাম, আচ্ছা মনে মনে চিন্তা করলাম যে ওই একটা বিন্দু যে ওটা হইলে এ বিন্দুর স্থানাঙ্ক যে 4,3 তারপরে আবার ওটা হইলে বি বিন্দুর স্থানাঙ্ক হইলে -3,3, মধ্যবিন্দু আমরা মনে মনে চিন্তা করলাম সি ও সির স্থানাঙ্কটা বাই করতাম, ওটা ধরলাম আমরা x, y, মানে x এর ভ্যালু আর y এর ভ্যালুটা বাই করতাম,
তাহলে ওটা আমরা ধরছি যে আগে কিন্তু বেসিকও কিন্তু ফার্স্টে দিয়েছি, ওটা ধরছি আমরা x1 y1, তারপরে x2 y2। এখন আমরা x এর ভ্যালু আর y এর ভ্যালু কিন্তু বাই করতাম, তাহলে x ইকুয়াল অবশ্যই x1 প্লাস x2 আছে, তাহলে x1 এর ভ্যালু কিন্তু 4 প্লাস x2 এর ভ্যালু কিন্তু -3, তাহলে প্লাস মাইনাসে -3 আর ডিভাইডেড কিন্তু 2, তাহলে এখানেও অবশ্যই নিচে 2 আর তারপরে 4 থেকে 3 গেলে গিয়ে 1। তারপর আবার যদি y এর ভ্যালুটা বাই করি, y ইকুয়াল যে y1 প্লাস y2 আছে, তাহলে y1 এর ভ্যালু কিন্তু 3 প্লাস y2 এর ভ্যালু কিন্তু 3, তারপর আবার 2 দ্বারা যদি ভাগ দেয় তাহলে 2 আর উপরে কিন্তু 6, তাহলে অবশ্যই 3, তাহলে অবশ্যই x, y ইকুয়াল হাফ, 3। এরপর আমি যদি আমরা সলভ করি, তিন নাম্বার ম্যাথ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে এর স্থানাঙ্ক দিয়েছে 4,3, তারপরে সি এর স্থানাঙ্ক -3, -2। গ নাম্বার প্রশ্ন চাইছে যে আমরা পি x, y বিন্দু থেকে এ ও সি বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে প্রমাণ করো যে 7x প্লাস 5y ইকুয়াল 6। ওকে, ওটা আমরা প্রমাণ করতাম। যে আবার যদি প্রশ্নটা পড়ি, এ একটা স্থানাঙ্ক দিয়েছে, আবার বি সি এর একটা স্থানাঙ্ক, আবার পি এর একটা স্থানাঙ্ক দিয়ে দিছে যে পি লিখে x, y বিন্দু থেকে এ ও সি বিন্দুদ্বয় সমদূরবর্তী। আচ্ছা, সমদূরবর্তী বলতে ওটা বোঝার যে মনে করি এখানে একটা পি একটা বিন্দু আছে, পি থেকে এ আর সি বিন্দুদ্বয় সমদূরবর্তী, মানে পি মনে করো ওখানে আছে, যে একটা লিখি পি স্থানাঙ্ক লিখিত আছে x, y, ওটা কিন্তু পি আমার। এমন ভাবে আছে এ আর সি, যে ওখানে আছে মনে করো এ স্থানাঙ্ক, যে ওটা লিখি এর ক্ষেত্রে ধরলাম, এর ক্ষেত্রে কত আছে যে 4,3। তারপরে আবার এমন ভাবে আছে যে ও যে দূরত্ব যেটা আছে যে এ থেকে পি, যে এ থেকে পি আমি যদি লিখি যে প্রশ্ন মতে এ থেকে পি, ও যে দূরত্ব যেটা আছে ও দূরত্বটা কিন্তু ও যে বিন্দু আছে সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে যে -3, -2, যে ও দুটোটার কিন্তু দূরত্ব কিন্তু সমান, তাহলে সি থেকে পি অবশ্যই, সি থেকে পি বা পি থেকে সি অবশ্যই সমান কিন্তু দুটোটা। আবার যদি একটু প্রশ্ন করি যে পি একটা স্থানাঙ্ক আছে যে বিন্দু থেকে এ ও সি, মানে পি বিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্ব আবার পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কিন্তু সেম, তাহলে পি থেকে এ আবার পি থেকে সি দুটোটার দূরত্ব কিন্তু সেম, সমদূরবর্তী হলে প্রমাণ করতাম একটা। তাহলে এ থেকে পি লিখলাম আমরা, এটার ক্ষেত্রে এ থেকে পি লিখলাম, এইটার ক্ষেত্রে এখানের ক্ষেত্রে দূরত্ব সূত্র কি হয়, ফার্স্টে রুট ওভারের উপরে যে ওটার মনে চিন্তা করলাম যে ওটারে আমরা ধরলে x1, ওটা ধরলে y1, ওটা ধরলে x2, আর ওটা ধরলে y2। তাহলে এ থেকে পি, তাহলে আমরা জানি ফার্স্টে কি হয় x2 - x1, তাহলে x2 ভ্যালু কিন্তু x x1 কত ও উপরে হোল স্কয়ার, তারপরে আবার কি হইব প্লাস, তারপরে y2 - y1, y2 এর মান কিন্তু y y কিন্তু 3 উপরে স্কয়ার ইকুয়াল। সেম ভাবে ও দুটার দূরত্ব কিন্তু সমান, তাইলে এই দুইটার ক্ষেত্রে আমরা কি রকম লিখতে পারবো যে পি আর সি, ওটা সেম ভাবে x2 আর y2, আর ওটা ধরলাম আমরা x1 y1। তাহলে এইটার ক্ষেত্রে যে ফার্স্টে হইব কিটা y2 x2 - x1, তাহলে x2 এর ভ্যালু কিন্তু কিটা আছে x x1 এর কিন্তু -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 উপরে হোল স্কয়ার প্লাস প্লাস, এরপরে y2 - y1, y2 এর ভ্যালু কিন্তু y2 কিন্তু y, এরপরে মাইনাস y1 কত আছে যে -2, মাইনাস মাইনাসে প্লাস উপরে হোল স্কয়ার, এরপর ওটা ক্যালকুলেশন করে কিন্তু ওটা আমরা যে কোনো ভাবে আনতেই পারি এগুলোর ক্ষেত্রে।
মনে হয় তুমি অঙ্ক করা গিয়া মিলেন না, লাস্টে কিন্তু ডিরেক্টলি কিন্তু ওটা তুলে আইবে। অনেক টিচারে আছে কিন্তু এগুলা কিন্তু দেখে না, লাস্টে গিয়ে ঠিকই কিন্তু আনসারটা দেখে। এরপর কাজ, এখানে কিন্তু আমরা কিন্তু রুট ওভার ডিওসিডি দিয়ে কিন্তু বর্গ করলাম। ডিওসিডি দিয়ে বর্গ করলে বর্গ মান কি তাই স্কয়ার, আর স্কয়ার করলে কিন্তু রুট স্কয়ার কাটাই যাবে কি, লিখলে ওসাইডে দিয়ে কিন্তু বর্গ বর্গ করে বর্গ করে। বর্গ যদি করি এরপর কাজ কি হইতে পারে, রুট কিন্তু উঠে যাব, যে বর্গ করলে মানে স্কয়ার করলে তো অবশ্যই উঠে যাব রুট। এরপর ওটা মনে চিন্তা করলাম এ, আর ওটা চিন্তা করলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কিন্তু আমরা বীজগাণিতিক রাশি কিন্তু অবশ্যই ক্লাস আছে, ওটা কিন্তু অবশ্যই এগুলো প্রত্যেকটা সূত্র নিয়ে দেখে আসি যে কিরকম হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস বি স্কয়ার মানে 4 এর উপরে স্কয়ার, তারপরে প্লাস আর প্লাস, আবার ওটা লিখি এ, ওটা দিলাম বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, আবার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল। সেম ভাবে ওটার ক্ষেত্রে যদি আমরা সূত্র বসাই, আচ্ছা এইটা আমি তৈরি দেই, এটার ক্ষেত্রে ওটা মনে এ চিন্তা করলাম, ওটা চিন্তা করলাম বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এরপরে প্লাস আর প্লাস, ওটা মনে চিন্তা করলাম এ, ওটা চিন্তা করলাম বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর কাজ, আচ্ছা এখানের ক্ষেত্রে এক্স স্কয়ার আছে সেম, এখানে মাইনাস আর এটার আগে কিন্তু 4 আর 2 দ্বারা যদি গুণ দেই, যে 4 দুগুলো কিন্তু 8 আর এক্স ওর এক্স, তারপরে এখানে আছে কি তার প্লাস আর প্লাস 4 এর উপরে স্কয়ার মানে কিন্তু 16, তারপরে আবার প্লাস আর প্লাস ওয়াই স্কয়ার ওর ওয়াই স্কয়ার, তারপরে মাইনাস ওর মাইনাস, এখানে কিন্তু 3 দুগুণা কিন্তু 6 আর ওয়াই ওর ওয়াই, তারপরে প্লাস আর প্লাস 3 এর উপরে স্কয়ার মানে কিন্তু 9, এরপরে ইকুয়াল ওর ইকুয়াল এক্স স্কয়ার, তারপরে প্লাস 3 দুগুণা কিন্তু 6, 6টা এক্স, তারপরে প্লাস আর প্লাস 3 এর উপরে স্কয়ার মানে 9, তারপরে প্লাস আর প্লাস ওয়াই স্কয়ার মানে ওয়াই স্কয়ার, তারপরে প্লাস আর প্লাস 2 দুগুণা 4, 4টা ওয়াই, তারপরে প্লাস আর প্লাস 2 এর উপরে স্কয়ার মানে কিন্তু 2 দুইবার, তাহলে 4। এরপর কাজ সারা তো ডিএক্স সাইডে নিয়ে আমি অথবা আরো টাকা করতে পারবো, যে ডিও সাইডে যদি চিহ্ন সহ যদি সেম জিনিস থাকে তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারবো। তাহলে ডিও সাইডে যদি দেখি আমরা চিহ্ন সহ সেম জিনিস আসেনি কোনোটা, যে এক্স স্কয়ার চিহ্ন সহ এটা গেছে প্লাস, এটা গেছে প্লাস, তাহলে ডিওটা কিন্তু বাদ। তারপরে ওয়াই স্কয়ারের ক্ষেত্রে যদি এটা গেছে প্লাস, এটা গিয়ে প্লাস, চিহ্ন সহ কিন্তু সেম থাকতে হবে, তখন আমরা বাদ দিতে পারবো যদি সমান টানার এক সাইডে আর ও সাইডে থাকে, আর যদি সমান টানার এক সাইডে থাকে তাহলে চিহ্ন দুইটা তার সেম জিনিস হইলে কাটা যায়, ওটা মনে রাখতে হতো। এরপর কাজ আর কোনোটা বাদ যায়নি, এদিকে 9 আছে, এদিকে 9 সেম ডিওটা প্লাস প্লাস, তাহলে 9 বাদ, আর কোনোটা বাদ দিতে পারেনি, আর কোনোটা কিন্তু বাদ যেত না, তাহলে এখানে থাকবো কি মাইনাস 8x, আর এখানে প্লাস 16, তারপরে মাইনাস 6y, তারপরে এখানের মধ্যে আর কোনোটা নাই, তাহলে প্লাস এটা এসে নিয়ে এলে প্লাস 6x এসে দিলে মাইনাস 6x, তারপরে এখানে আছে যে প্লাস 4y এসে দিলে মাইনাস 4y, তারপরে প্লাস 4 এসে দিলে মাইনাস 4 ইকুয়াল 0। এরপর হয় আমরা একটা বানাইতে হইব কিন্তু টিকো, এরপর এখানে মাইনাস 8x, এখানে আবার x আছে ওখানে, তাহলে এটা গেছে মাইনাস, এটা গেছে মাইনাস, এক জাতীয় চিহ্ন লিখিত হইতে পারে যোগ হইব, এক জাতীয় চিহ্ন হইলে যোগ হইব, তাহলে মাইনাস মাইনাস এক জাতীয় চিহ্ন যোগ, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে সামনে দিব মাইনাস, আর 8টা এক্স এর সাথে 4টা এক্স যোগ করলে অবশ্যই 12x। এরপর কাজ, আচ্ছা একটা না সরি, এটা কিন্তু 8x আর এখানে কিন্তু 6x, মানে 8টা আর কতটা আছে 6টা, 8টা আর 6টা কিন্তু 14টা, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে সামনে দিব মাইনাস 14টা x। এরপর কাজ ওয়াই এর ক্ষেত্রে যদি একটু দেখি, যে ওয়াই ওখানে আছে, ওয়াই এর ক্ষেত্রে কিন্তু মাইনাস আর এখানে আছে মাইনাস, এক জাতীয় চিহ্ন তাহলে যোগ হইব, বড়টা চিহ্ন মাইনাস, সামনে দিব মাইনাস, 6টা সাইডটা কিন্তু 10টা ওয়াই। এরপরে এটা গেছে প্লাস আর এটা মাইনাস, দুই জাতীয় চিহ্ন তাহলে বিয়োগ হইব, বড়টা চিহ্ন প্লাস, সামনে দিব প্লাস, আর 16 থেকে সাই গেলেই কিন্তু
12, 12 ইকুয়াল 0। এরপর ভাই এখানে আমরা দেখলাম যে একটা মাইনাস একটা দ্বারা গুণ করা লাগবে, কারণ এক্স এর আগে কিন্তু মাইনাস আছে। যে মাইনাস একটা চিহ্ন দ্বারা যদি গুণ, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কতটা চিহ্ন পরিবর্তন নিব, প্লাস 10y, আর মাইনাস হইবে একটা হিসি দিলে প্লাস হয়ে যাব। তারপর কাজ এটা 2 দ্বারা কিন্তু ভাগ দিলে কিন্তু ঠিক হয়ে যায়। এটা 2 দ্বারা ভাগ দিলে কিন্তু এখানে 7x প্লাস এখানে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে 5y ইকুয়াল 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 6, যা প্রমাণিত। ওকে, এরপর ম্যাথটা যদি আমরা যদি সলভ করি, সেম কিন্তু এগুলা নিয়ে আমরা সেম। 4 নাম্বার ম্যাথ। এ একটা স্থানাঙ্ক আছে যে 3,10, তারপরে আবার ডি এর একটা স্থানাঙ্ক আছে যে -5,4, তারপরে আবার ই এর একটা স্থানাঙ্ক আছে যে -3, -a। 4 নম্বর প্রশ্ন, এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু 4 নম্বর বা গ নম্বর 4 মার্ক লাগে কিন্তু। এ থেকে ডি ও ই বিন্দুর দূরত্ব, ডি ও ই বিন্দুর দূরত্ব সমান হলে, দূরত্ব সমান হলে এ এর মান কত? ওকে, এটা কিভাবে সমাধান করব আমরা, যে এ থেকে ডি আবার এ থেকে ই, মানে দুটোটার দূরত্ব কি আছে, সমান আছে। মানে এ থেকে ডি আবার এ থেকে ই দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা ওরকম লিখতে পারবো অবশ্যই প্রশ্ন মতে, যে এ থেকে ডি এর দূরত্ব আবার এ থেকে ই এর দূরত্ব সমান। এ থেকে ডি সমান এ থেকে ই। তাহলে এ এর স্থানাঙ্ক যেটা আছে, এ এর স্থানাঙ্ক আমি যদি প্রত্যেকটা স্থানাঙ্ক যদি লিখি ওখানে, যে এ এর স্থানাঙ্ক আছে যে 3,10, তারপরে ডি এর স্থানাঙ্ক আছে যে -5,4, তারপরে ই এর স্থানাঙ্ক আছে যে -3,-a। তাহলে এ থেকে ডি ওটা ধরলাম আমরা x1, y1, x2, y2। এরপর ভাই আমরা জানি সূত্র কি দেয়, রুট ওভার দূরত্ব সূত্র, রুট ওভার x2 - x1। তাহলে x2 এর মান কিন্তু -5, এরপরে -x1 কিন্তু 3, তারপর উপরে হোল স্কয়ার প্লাস এর প্লাস, এরপর y2 - y1 কিন্তু 4, y1 কিন্তু 10, 10 এর উপরে স্কয়ার, এরপরে ইকুয়াল। এটা ক্ষেত্রে বুঝলাম। এখন এর সাথে আবার ই, তাহলে এইটা আমরা যদি একটু মুছি, তাহলে একটা যদি ধরি, যে একটা লিখি x2 আর একটা লিখি y2, তখন রুট ওভার x2 - x1, x2 এর ভ্যালু কিন্তু এখন 3, x1 কিন্তু 3, তারপরে আবার উপরে কিন্তু স্কয়ার, এরপরে প্লাস ওর প্লাস সূত্র, এরপরে লিখি y2 - y1, y2 কিন্তু মাইনাস এ, তারপরে y1 কিন্তু কত আছে, y1 -10, সূত্র কিন্তু মাইনাস উপরে হোল স্কয়ার। ওকে, ওটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এ কিন্তু আননোন, এর ভ্যালুটা কিন্তু আমরা বাইর করতে পারবো। এরপরও কাজ একটার ক্ষেত্রে এতটুকু কিন্তু আমরা যদি রুটটা যদি তুলি, তাহলে উভয় পক্ষে বর্গ করা লাগবে। তাহলে লিখুন বর্গ করে উভয় পক্ষে, সাইডে দিয়ে কিন্তু উভয় পক্ষে বর্গ লিখবো, আর রুটে শেষ উঠে যাব। তারপর রুটে স্কয়ার কাটা, তারপর ওটা মনে মনে চিন্তা করলাম, এটা চিন্তা করলাম বি। তাহলে এটার ক্ষেত্রে অথবা ওরকম কাজ করতে পারবো, যে এটা একে আছে মাইনাস, এটা একে আছে, এটা মাইনাস, তাহলে একসাথে চিহ্ন হইলে যোগ হইব। তাইলে মাইনাস পরেরটা চিহ্ন যেহেতু মাইনাস, আর 8 উপরে কিন্তু স্কয়ার, তারপরে প্লাস আর প্লাস, আবার এটাকে তো সেম, এইটার কাছে প্লাস, এটাকে মাইনাস, দুই জাতের চিহ্ন, তাহলে বিয়োগ হইব। তাহলে বিয়োগ যদি দেয় তাহলে 10 থেকে 4 গেলেই কিন্তু 6, আর বড়টার চিহ্ন মাইনাস, সামনে দিন মাইনাস, উপরে কিন্তু স্কয়ার ইকুয়াল। এইটার ক্ষেত্রে এটার কাছে মাইনাস, এটাকে মাইনাস, একসাথে চিহ্ন তাহলে যোগ হইব, তাহলে -6 উপরে কিন্তু স্কয়ার।
এরপরে এখানে কিন্তু প্লাস আর প্লাস দিলাম, এরপরে এখানের ক্ষেত্রে কিন্তু হইতে পারে, ওটা মনে মনে চিন্তা করলাম এ, আর ওটা চিন্তা করলাম বি। আচ্ছা, এটা আরো একটু পড়িব, ওটা আবার তো আচ্ছা লিখলেই হলো, অথবা এরপরেও কিন্তু কাজ করলে ওটা মনে মনে চিন্তা করলাম এ, আর ওটা চিন্তা করলাম বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কিটা, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার, এ স্কয়ার, এ বলতে কিন্তু এখানে মাইনাস এ স্কয়ার মাইনাস টু এ বি, বি বলতে কিন্তু 10 প্লাস বি স্কয়ার মানে 10 এর উপরে স্কয়ার। এরপর কাজ এইটার উপরে স্কয়ার, যেহেতু পাওয়ারটা জোর তাহলে মাইনাস উঠে যাবে 8টা 64, তারপরে প্লাস আর প্লাস, এরপরে 6 এর উপরে স্কয়ার মাইনাস উঠে যাব কারণ পাওয়ারটা জোর, আর 6 এর উপরে স্কয়ার মানে 36 ইকুয়াল 6 এর উপরে স্কয়ার মানে 36, এরপরে প্লাস মাইনাস এমনিতে উঠে যাব কারণ কিন্তু পাওয়ারটা জোর, তাইলে এ স্কয়ার, তারপরে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে 2a, 2a আবার কিন্তু 10 এটা গুণ, তাহলে 10 গুণা কিন্তু 20, 20টা এ, তারপরে প্লাস 10 এর উপরে স্কয়ার মানে কিন্তু 10 দুইবার, তাহলে 10 দুইবার গুণ দিলে অবশ্যই 100। এরপর কাজ এদিকে দেখলাম 37, এইদিকেও 37 আছে, সেম জিনিস, তাহলে দুইটা বাদ, সারাটা দড়িয়েও সেটি নিয়ে আইম, তাইলে প্লাস এ স্কয়ার এসে দিলে মাইনাস মাইনাস এ স্কয়ার, তারপরে প্লাস এটা এসে দিলে মাইনাস 20a, তারপরে এখানে প্লাস 64, তারপরে লেগে প্লাস এটা এসে দিলে মাইনাস 100 ইকুয়াল 0। এরপর কাজ এখানে যেহেতু আমরা মিডিল ফ্যাক্টর করা লাগবে, যেহেতু এ স্কয়ার আছে আবার এ আছে দ্বিঘাত একটা সমীকরণ মতো, তাহলে মিডিল ফ্যাক্টর করা লাগবে, আর মিডিল ফ্যাক্টর করতে হলে এটা চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে মাইনাস একটা দ্বারা গুণ দিম, এর মাইনাস একটা দ্বারা যদি গুণ, আগে একটা কাজ করলে একটু যে এ স্কয়ার মাইনাস 20a, তারপরে এটা প্লাস মাইনাস দুই জাতীয় চিহ্ন দিলে বিয়োগ হইব, আর 100 থেকে যদি আমরা 64 মাইনাস দিই তাহলে কত হয়, 100 মাইনাস 64 তাহলে 36, বড়টা চিহ্ন মাইনাস তাদের সামনে দিলাম মাইনাস 36 ইকুয়াল 0। এরপর যেহেতু মাইনাস দিলাম তাহলে মাইনাস একটা দ্বারা পাঁচটা গুণ দিব, যে এ স্কয়ার ওটা কিন্তু প্লাস বানাইতে হইব, তাহলে মাইনাস দ্বারা গুণ দিলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হইব, তাহলে এ স্কয়ার প্লাস 20a প্লাস 36 ইকুয়াল 0। এরপর আমরা যদি মিডিল ফ্যাক্টর যদি করি, মিডিল ফ্যাক্টর করতে হলে ও সদিশ এমন ভাবে ভাঙ্গিতে হইবে যে গুণ করলে হইতো অবশ্যই 36, আবার যোগ বিয়োগ করলে কিন্তু হইতো কত 10 হইতো, অথবা আমরা এটা কিন্তু চাইলে কিন্তু ক্যালকুলেটর দিয়েও করতে পারি। তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি একটু যদি দেখিয়ে দিই, মনে রাখতে বটটা যে ফার্স্টে মুডো মানমুখ একবার চাপ, একবার মুডো কিন্তু ফার্স্টে কিন্তু একবার চাপ দিন, তারপরে 5, তারপরে 5, তারপরে 30 চাপ, এরপরে এ এর মান কিন্তু সবসময় +1 ধরবো, এর সহগটা, তাহলে +1, তারপরে বি এর সহগটা কিন্তু +20, তারপরে সমানে চাপ দিন, তারপরে সি এর সহগটা কিন্তু +36, তারপরে আবার সমান একটা হলি -2 আর -18, -2 একটা এসে আর একটা এসে -18। এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, যে এ স্কয়ার বসাইলাম, তারপর এটা মাইনাস হয়েছে তাইলে প্লাস লিখলাম, যে +2 সাথে কিন্তু একটা এ দিম, এরপর কাজ এটা মাইনাস হয়েছে তাইলে দিম অবশ্যই প্লাস সাথে একটা এ, তারপরে যে +36 ইকুয়াল 0। এরপর কাজ এখান থেকে আমরা যেটা করতে পারবো, কমন নিতে পারবো, এ একটা কমন নিতে পারবো, এ কমন নিলে তাহলে এ প্লাস 2, এ কিন্তু দুইটা থেকে একটা নিচে একটা এ রয়ে গেছে, তারপরে প্লাস আর প্লাস এ কিন্তু নিচে রয়ে গেল 2 প্লাস আর প্লাস, এখান থেকে কিছু যদি নাও বুঝি আমরা কিন্তু সংখ্যাটা ডিরেক্টলি কমন নেব, সংখ্যা নেওয়ার পরে ওখানে যেটা থাকবো সেম ওটা বসাই নেব, যে এ প্লাস 2 ইকুয়াল কিন্তু 0। এখন যদি চিন্তা করি যে 18 দ্বারা এ রে কিন্তু গুণ দিলে 18টা এ, তারপরে প্লাসে প্লাসে তার প্লাস, আর 18 দ্বারা কিন্তু 2 রে গুণ দিলে 18 দুগুণা 36। এরপর কাজ এ প্লাস 2 এটা কিন্তু দুইবার আছে, তাইলে একবার লিখলাম এ প্লাস 2, আবার এ প্লাস কত টাকা যাবে 18, এ প্লাস 18 ইকুয়াল 0। তাহলে একবার এর ভ্যালুটা এ প্লাস 2 ইকুয়াল 0, তাহলে প্লাস 2 এসে গেলে -2, তারপরে আবার এর ভ্যালুটা বাইর করতাম +18 এসে গেলে -18। এর পুরো ম্যাথটা যদি আমরা যদি সলভ করি, এর পুরো ম্যাথও কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট,
5 নম্বরটা। এরপরে 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটা কিন্তু সেম, কিন্তু ওটার মতো সেম, ওগুলার মতো কিন্তু এই টাইপের যেগুলো আছে প্রত্যেকটা ম্যাথ। আমরা যদি ফার্স্টে যে বেসিক যেগুলো আছে এগুলো যদি বুঝি তাই ম্যাথগুলো কিন্তু একবারে ইজি। 5 নাম্বার যেটা আছে যে ডি একটা বিন্দু 4,3, তারপরে যে হচ্ছে পি লেগে একটা বিন্দু এক্স, ওয়াই, বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, অক্ষের দূরত্ব এবং ডি বিন্দুর দূরত্ব, ডি বিন্দুর দূরত্ব সমান সমান। 2 নম্বর প্রশ্ন চাইছে যে দেখাও যে ওয়াই স্কয়ার মাইনাস 6y মাইনাস 8x প্লাস 25 ইকুয়াল 0। ওকে, ওটা আমরা দেখাইতাম। এইটার ক্ষেত্রে একটু যদি ফার্স্টে যদি বুঝি, যদি একটু বুঝলে কিন্তু একবারে প্রশ্নগুলো কিন্তু একবারে ইজি। যে চাইছে কি ডি একটা স্থানাঙ্ক দিয়েছে, আবার পি লেগে একটা বিন্দু যে এক্স, ওয়াই, বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ও বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। পি লেগে একটা বিন্দু এক্স, ওয়াই, ও বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি দিতে পারে? বেসিক কিন্তু দেখছি যে ওয়াই অক্ষের দূরত্ব এক্স ও সমান, তারপরে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর সমান। তাহলে আমরা ওরকম লিখতে পারবো অবশ্যই যে পি লেগে এক্স, ওয়াই, বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, যেহেতু অবশ্যই এক্স এর সমান, তাহলে এক্স এর সমান এখানে কি আছে এক্স। এরপর আবার চাইছে কি যে ও বিন্দু থেকে কোন অক্ষের দূরত্ব, কোনটার দূরত্ব, ডি বিন্দুর দূরত্ব সমান। তাহলে দেখবো যে ডি বিন্দুর দূরত্ব হইলে অবশ্যই কি হইতে পারে যে পি থেকে ডি। তাহলে অবশ্যই আমরা ওরকম দেখতে পারবো যে পিডি এর দূরত্ব ইকুয়াল পিডি এর দূরত্ব, তাহলে ফার্স্টে রুট ওভার। এরপর ওটা যদি আমরা চিন্তা করি যে x1, ওটা ধরি আমরা y1, তাহলে ওটা লিখি x2 আর ওটা লিখি y2। তাহলে আমরা জানি ফার্স্টে কি হয় যে x2 মাইনাস x1, তাহলে x2 কিন্তু x মাইনাস x1 কিন্তু 4 উপরে হোল স্কয়ার, তারপরে প্লাস y2 মাইনাস y1 কিন্তু y মাইনাস y1 কিন্তু 3 এর উপরে স্কয়ার। যেহেতু দুইটার দূরত্ব কিন্তু সমান চাইছে, তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো যে প্রশ্ন মতে এরপর প্রশ্ন মতে লেখার পরে তাহলে আমরা দুইটা যেহেতু দূরত্ব সমান, তাহলে আমরা ওরকম লিখতে পারবো রুট ওভার এক্স মাইনাস 4 উপরে হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 উপরে হোল স্কয়ার ইকুয়াল 1। দূরত্ব সমান। এরপরে যেহেতু রুটটা তুলতাম, তাহলে অবশ্যই স্কয়ার করা লাগবে দুই সাইডে দিয়ে, আর স্কয়ার করলে রুটে স্কয়ার কাটা, এটা মনে মনে চিন্তা করলাম এ, এটা চিন্তা করলাম বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab, মানে 2ab, 2x আর 4, তাহলে 8x। এরপরে প্লাস বি স্কয়ার, মানে 4 এর উপরে স্কয়ার মানে কিন্তু 16, তারপরে প্লাস হয় প্লাস, আবার সেম ভাবে ওটা এ, ওটা যদি বি চিন্তা করি তাহলে এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2ab, 2y আর 3 যদি গুণ দিই তাহলে 3 দুগুণা 6টা y প্লাস বি স্কয়ার, মানে 3 এর উপরে স্কয়ার মানে 9 ইকুয়াল, যেহেতু স্কয়ার হচ্ছে দিয়েছিল তাহলে x স্কয়ার। এরপর x স্কয়ার দিয়েছে যদি বাদ, তাহলে এখানে থাকবো কি আমার যে মাইনাস 8x প্লাস, আচ্ছা এইটার ক্ষেত্রে এই যে 16 আছে, 16 আর এটা কিন্তু প্লাস 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 একসাথে চিহ্ন তাহলে যোগ হইব, 16 আর 9 কিন্তু 25, তারপরে প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y ইকুয়াল 0। এরপর যদি কিছু নাই,
এরপর আমরা যদি একটু সাজিয়ে লিখি ফার্স্টে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটা যদি প্রথমে লিখি, এরপরে মাইনাস সিক্স ওয়াই, তাহলে মাইনাস সিক্স ওয়াইটা এরপরে সাজিয়ে লিখি, এরপরে কিন্তু প্লাস মাইনাস এইট এক্স, তাহলে মাইনাস ও এইট এক্স, এরপরে কিন্তু প্লাস 25, প্লাস ও 25 ইকুয়াল 0 প্রমাণিত। এর ফরমেট এটা যদি চাই যদি এক্স অক্ষের দূরত্ব, আচ্ছা তোমরা চাইলো যে এখানে হয়ে এলো যে ওয়াই অক্ষের দূরত্ব না হয়ে যে প্রশ্ন ওরকম বলতে পারে যে এক্স অক্ষের দূরত্ব, আর এক্স অক্ষের দূরত্ব যদি চাই তাহলে অবশ্যই কার সমান হইব, এক্স অক্ষের দূরত্ব হইলে ওয়াই এর সমান, তখন এখানে ওয়াই হইতো এক্স অক্ষের দূরত্ব হইলে। এগুলো প্রশ্ন অবশ্যই আমরা কিন্তু সমাধান করতে পারবো নিজে থাকি। এরপরে যদি আমরা যে টাইপ 3 দেখি,